আমাদের বর্তমান পুরা বিশ্বে সবচাইতে একটা জঘন্যতম কাজ হচ্ছে, সেটা হলো ধর্ষণ, জিনা। আজকের আলোচনার বিষয় হলো জিনা, ব্যভিচার, ধর্ষণ এগুলোর কারণ কি। এক নম্বর কারণ হলো তাকওয়ার অভাব, আল্লাহ ভীতির অভাব। মানুষের মাঝে যখন আল্লাহ ভীতি থাকে না, ভয় ভীতি থাকে না, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর চিন্তা ভাবনা থাকে না, জিজ্ঞাসাবাদের জবাবদিহিতা থাকে না, তখন কিন্তু মানুষ অপকর্মের মধ্যে লিপ্ত হয়, অপরাধের মধ্যে লিপ্ত হয়। এই যে বর্তমান সিসি ক্যামেরা কেন লাগানো হয়? এই জন্য যে জবাবদিহিতা। এই মুহূর্তে এখন স্টাফরা কি করছে, ওয়ার্কাররা কি করছে, কাজকর্ম করছে কি করছে না, এটা পুরো ডিটেলস থাকে। এই ভয়ে কিন্তু মানুষ কি করে, ঠিকমতো কাজ করে, তাই না? ঠিক তেমনিভাবে যখন আমার আপনার ভিতরে এটা থাকবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাদেরকে সর্বদা সর্ব অবস্থায় পর্যবেক্ষণ করছেন, এটা আমার আপনার ভিতরে থাকবে, তখন মানুষ খারাপ কাজ আর করতে পারবে না। সূরাতুন নাজিআর 37, 38, 39, 40, 41 আল্লাহ বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। অনন্তর যারা সীমা লঙ্ঘন করে, যারা পাপাচারী, তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, অপরাধ কর্মে যারা লিপ্ত হয়, এরা দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার আনন্দ উল্লাসকে এরা মনে করে দুনিয়ার জীবনটাই জীবন, এখানে যত কিছু করা যায় করি। এরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়। আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের লাস্ট ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় করে, জবাবদিহি তার ভয় করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কবরে যেতে হবে, কবরে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, যদি না দিতে পারি তাহলে আমার জন্য শাস্তি অবধারিত। এটা যখন নাকি একজন ব্যক্তির মাঝে আসে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে তার প্রবৃত্তিকে, সে তার অন্তরকে, সে তার মনকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আর এদের ঠিকানা হলো জান্নাত। তাহলে বোঝা গেল এই আয়াতগুলো থেকে যে যারা অপরাধের সাথে লিপ্ত, এরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়। দুনিয়ার একটু জিনা করলে একটু ওই সময় কি লাগে, মজা লাগে, এই যে একটা আনন্দ, একটা উল্লাস, এই কারণে সে এই কাজগুলো করে। চুরি করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, যা আছে সমস্ত কিছু কিন্তু দুনিয়ার জন্য করে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে করে। সূরাতুল আলাকের 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাআলা তাকে দেখছেন? এই জন্য কোরআনের বহু জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। বারবার রবকে ভয় করার কথা কেন বলেছে? যদি আমি আপনি আল্লাহকে ভয় করি, সর্ব অবস্থায় মনে করি যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ তাআলার সামনে আমার জবাবদিহিতা করতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর পরে এই যে পাপাচারীর মধ্যে, আজকে পাপাচারের মধ্যে আমি লিপ্ত রয়েছি, আমি অপরাধ কর্মের সাথে লিপ্ত আছি, এগুলোর শাস্তি আমাকে ভোগ করতে হবে, তখন একজন ব্যক্তি সকল প্রকার খারাপ থেকে সে বেঁচে থাকবে, ধর্ষণ, জিনা এগুলো থেকে সে বেঁচে থাকবে। তাহলে এক নম্বর অভাব আমাদের মধ্যে তাকওয়ার অভাব, আল্লাহ ভীতির অভাবের কারণে আজকে যত অন্যায় কাজ এই দেশে সহ সমগ্র বিশ্বে হচ্ছে, আমাদের সমাজে হচ্ছে। 2 নম্বর কারণ হলো জিনার উপকরণ, অশ্লীলতার প্রচার প্রসার চলছে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে লা তাজনু বলেন নাই, তোমরা জিনা করো না, এই কথা বলেন নাই, বরং সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা,
তোমরা জিনার কাছাকাছি যেও না। জিনার কাছাকাছি যেও না এর অর্থ কি? জিনা হওয়ার সম্ভাবনা যেই সমস্ত কারণে হয়, পর্নোগ্রাফি দেখার কারণে হয়, মোবাইল চ্যাটিং, মেসেঞ্জার চ্যাটিং, হোয়াটসঅ্যাপ, ইমো সহ অনলাইনের মাধ্যমে কথাবার্তা বলা, এগুলো হলো জিনার উপকরণ। ভিডিও দেখা, খারাপ ভিডিও দেখা, নাটক দেখা, এগুলো থেকে মানুষ উদ্বুদ্ধ হয়। ভালোবাসার নাটক দেখে এইভাবে দেখতে দেখতে সে কি হয়? উদ্বুদ্ধ হয়, চ্যাটিং করে, কথা বলে, এইভাবে একসময় সাক্ষাৎ করে, এইভাবে আস্তে আস্তে জিনার কাছাকাছি যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছাকাছি যেও না। আজকে আমাদের সবার হাতে হাতে মোবাইল, ছোট ছোট বাচ্চাদের হাতে হাতে মোবাইল, 15-16 বছর ছেলে মেয়েদের হাতে হাতে মোবাইল, বৃদ্ধদের কাছে মোবাইল। আজকে বৃদ্ধরা ছোট ছোট বাচ্চাদের সাথে কেন জিনায় লিপ্ত হচ্ছে, কেন তারা ধর্ষণের দিকে যাচ্ছে? কারণ এগুলো তারা বিভিন্ন ভিডিওগুলোতে দেখে, ওগুলো দেখে তারা কি হয়? উদ্বুদ্ধ হয়। বিশেষ করে ভারতীয় ওয়েব সিরিজ যেগুলো এখন বর্তমান তৈরি করা হচ্ছে, এগুলো মূলত আমাদের এই সমাজটাকে নষ্ট করার জন্য তারা একটা ষড়যন্ত্র হিসাবে আমাদেরকে দিয়ে দিয়েছে। তাদের তো আসলে কোনো ধর্মকর্ম কিছু নেই। বিধর্মীদের কি কোনো ধর্মকর্ম আছে? এটা আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে কি না দাঁড়াতে হবে, এটা তো তাদের চিন্তা নাই। তারা তো নিজেরা ধ্বংস হয়েছে। এখন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের হাতে এগুলো তুলে দেওয়া হচ্ছে। এমন অবস্থা, এই যে মোবাইলের যে বর্তমান অবস্থা, বৃদ্ধ থেকে বৃদ্ধ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যার হাতে একবার মোবাইল গেছে, এ মনে করলেন একবার নিয়েছে, এই মনে করলেন রাত 10টার সময় নিয়েছে, 12টা কখন বাজছে আর 1টা কখন বাজছে আর কি নাই, ধারণা নেই। একটার পর একটা রিলস দেখছে, একটার পর একটা ভিডিও দেখছে, কি দেখে নিজেই জানে না। কারণ এদের তো কোনো পড়াশোনারও দরকার নেই, কোনো কিছুরও দরকার নেই, আসলে কিছুই নাই, শুধুমাত্র কি করে, হ্যাঁ, এভাবে আস্তে আস্তে অন্যদিকে সে ধাবিত হচ্ছে, পাপাচারের দিকে ধাবিত হচ্ছে, এদিকে ধারণাই নেই। গতকাল একজন নারী এসে আমার মসজিদের সামনে বলছে, হুজুর আমার স্বামী আরেকজন নারীর সাথে সম্পর্ক। এরকম একজন দুইজন নয়, এই এলাকায় যদি আমি একবারে কসম করেও বলতে মানে সমস্যা নাই, অধিকাংশ পরিবারের মধ্যে এই সমস্যা বর্তমান। কেন? এই যে ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ নিষেধ করেছেন, জিনার কাছাকাছি যাওয়া যাবে না, মানে জিনার উপকরণ যা আছে। এবং এর পাশাপাশি অশ্লীলতার প্রচার বর্তমান আমাদের সামনে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ইন্নাহু কানা ফাহিশা, এটা গুনাহের কাজ, এটা অশ্লীল কাজ, ওয়াসা সাবিলা, এটা হলো গর্হিত কাজ, গর্হিত পথ। সুতরাং সূরাতুর নূরের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয় যারা ঈমানদারদের মধ্যে, দেখেন আল্লাহ তাআলাই বলছেন, আমি আপনাদেরকে বললাম যে আমাদেরকে, আমরা যেন অশ্লীলতায় ছড়িয়ে, আমাদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এটা আল্লাহই বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা চায় ঈমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে, এটা চায়, যারা ঈমানদার, যারা নামাজি, যারা রাসূলের সুন্নাহর উপর চলতে চায়, এদের উপর অশ্লীলতা ছড়াইতে চায়। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। সুতরাং এই যে যারা আমরা অশ্লীলতা ছড়াচ্ছি আর আমরা যারা এখানে জড়িত হচ্ছি, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির হুমকি রয়েছে। সুতরাং আমরা যদি এই অশ্লীলতা, এই জিনার উপকরণ যা আছে, এগুলো থেকে যদি নিজেরা বেঁচে যাই, আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের যুব সমাজকে যদি বাঁচাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই
একেবারে সরকারের পক্ষ থেকে এই অশ্লীল ভিডিওগুলোকে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। সরকার যদি এটার দায়িত্ব না নেয়, সরকারের পক্ষ থেকে যদি এগুলোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বর্তমান এই যুব সমাজকে কন্ট্রোল করা খুব কঠিন। যুব সমাজকে আমরা কন্ট্রোল করলাম, বাচ্চাদেরকে কন্ট্রোল করলাম, কিন্তু বৃদ্ধদেরকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? আপনাদের কি মনে হয় কত বৃদ্ধ বাবারা এর মধ্যে এখন জড়িত জানেন? সন্তান বড় হয়ে যাচ্ছে, অথচ এগুলো দেখে দেখে বাবারা অন্য জায়গায় জড়িত হয়ে পড়ছে। আল্লাহ হেফাজত করে। মা অন্য জায়গায় চলে যাচ্ছে, সন্তানদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, এরপরে চলে যাচ্ছে আরেক জায়গায়, শুধুমাত্র এই মোবাইল, এই অশ্লীলতা ছড়ানোর কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে 1 নম্বর তাকওয়ার অভাব, সুতরাং আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। 2 নম্বর, জিনার উপকরণ যা আছে, ব্যভিচারের উপকরণ যা আছে, এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। এগুলো থেকে আস্তে আস্তে মানুষ যখন মনে করলেন সম্মতি হয় না, শুনেন আরেকটা কথা মনে রাখতে হবে, জিনা আর ধর্ষণের মধ্যে পার্থক্যটা কোথায়? জিনা হলো 2 জনের সম্মতিতে হয়, 2 জনের সম্মতিতে জিনা হয়। আর ধর্ষণ যখন সম্মতি থাকে না, অথবা আগে থেকে চলছিল জিনা, কিন্তু শেষ পরবর্তীতে এসে আর কি করে না, সম্মতি নাই, অথবা সব ঠিকঠাক আছে কিন্তু কি হচ্ছে না, কাজ হচ্ছে না, অনেক দিন থেকে টার্গেট গুলো দেখে দেখে পরবর্তীতে কি করলো, সে জোরপূর্বক বিভিন্নভাবে যেই যৌনচারে লিপ্ত হয়, এর নাম হলো ধর্ষণ। এর নাম কি? ধর্ষণ। কিন্তু দুটার মূল কারণগুলো এক। কারণগুলো কি? এক। 3 নম্বর, শালীন পোশাকের অভাব। যদি একটা সুন্দর পোশাক পরিধান করে চলে, তাহলে তাদেরকে উত্ত্যক্ত করা হয় না। যখন এই পোশাক সমস্যা, এমন এমন পোশাক পরছে যে পোশাকগুলো দেখলে মানুষ আকৃষ্ট হয়ে পড়ে, ছেলেরা আকৃষ্ট হয়ে পড়ে, পুরুষরা আকৃষ্ট হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, আপনি মুসলমানদের মুমিনদের স্ত্রীদেরকে বলেন, তারা যেন তাদের শরীরের উপর চাদর ঢেকে দেয়, চাদর দিয়ে যেন তাদের পুরো শরীরটা ঢেকে নেয়। যালিকা আদনা আন ইউরাফনা, যাতে করে তারা যেন মানুষরা জানতে পারে এরা হলো মুসলমান, এরা হলো মুমিন, এরা কাফেরদের সাথে এদের কোনো সম্পর্ক নাই, বিধর্মীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় মুসলমান নারীদের চলাফেরার মধ্যে আর বিধর্মীদের নারীদের চলাফেরার মধ্যে পার্থক্য হতে হবে। সবাই যেন বুঝতে পারে এরা হলো মুসলমান, এরা হলো মুমিন, এরা হলো মুসলমানদের স্ত্রী, মুসলমানদের বোন, মুসলমানদের মেয়ে, কন্যা সন্তানেরা। ফালা ইউযাইন, যখন তারা তাদের শরীরকে কাপড় দিয়ে ঢেকে রাখবে, এদেরকে মানুষ উত্ত্যক্ত করবে না, এটা তো স্বাভাবিক। যখন কাপড় চুপুরের অবস্থা খুব খারাপ, তখন তো সেদিকে আকৃষ্ট হবেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন, না, কাপড়ের মধ্যে শালীনতা থাকতে হবে, পর্দা করতে হবে। পর্দা করলে তারা উত্ত্যক্ত আর হবে না, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ আমাদের মেয়েদেরকে, বিশেষ করে আমাদের বর্তমান এই যে আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়ে, যারা হজ করছে, ইসলামের উপর চলার চেষ্টা করে, কিন্তু খুব কষ্ট লাগে যে স্ত্রীকে পর্দা করায় কিন্তু নিজের কন্যা সন্তানকে পর্দা করায় না। এরকম বহু জায়গায় দেখা যায় যে বুড়ি যিনি, দাদি, নানি, মা, হাত মোজা পা মোজা সহ বাহিরে বের হয়েছে, কিন্তু তারই সাথে যুবতী মেয়েকে নিয়ে বের হয়েছে, কিন্তু তার কি নাই, পর্দা নাই। অথচ পর্দা আসল কার বেশি দরকার ছিল? যুবতী মেয়ে।
কারণ বৃদ্ধাদের জন্য কিছুটা কি আছে, শিথিলতা আছে, কারণ সেদিকে মানুষ ওইভাবে আকৃষ্ট হয় না, পুরুষরা আকৃষ্ট হয় না, কিন্তু যুবতীদের প্রতি আকৃষ্ট হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে একেবারে ছোট থেকে ছোট, আমরা অনেক সময় বলি ছোট তো, ছোট থেকে মনে করলেন বিধর্মীদের পোশাক পরিধান করায়, নর্তকীদের পোশাক পরিধান করিয়ে বড় হয়ে মনে করে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে। এটা কি সম্ভব? আপনাকে আমাকে ছোট থেকেই পর্দা করাইতে হবে। সে ছোট থেকেই পর্দা করবে আর বুঝবে যে না, এটা আমার জন্য ফরজ। বড় হয়ে সে আর অন্য কোনো পোশাক পরিধান করতেই চাইবে না। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে ছোট, এমন কি জানেন আমাদের ভিতরে আরেকটা সমস্যা, আমরা মনে করি যে বয়স না, ইসলাম বয়সের কথা তো বলেছেন, এর পাশাপাশি এটাও স্পষ্ট করেছেন আমাদের। আমি এই যে আপনাদেরকে একটা মাসআলা বলেছিলাম যে যদি ধরেন ভেড়া আর দুম্বা কুরবানির জন্য কত বছর? 1 বছর, কিন্তু 6 মাস যদি হয়, কিন্তু দেখতে কতটুকু হয়? 1 বছরের মতো মনে হয়। এর অর্থ কি বুঝেন? ইসলামে এটা একটা নীতি, সেটা হলো মনে করলেন বালেগা হলে তাদের উপরে পর্দা ফরজ, কিন্তু একটা মেয়ের বয়স 6-7, কিন্তু তাকে দেখতে কি মনে হয় 10, 11, 12, তাহলে তার উপরে পর্দা ফরজ, তার উপরেও কি পর্দা ফরজ, এটা বুঝতে হবে। এই জন্য আপনার মেয়েকে দেখতে যখনই দেখবেন যে বড় মনে হচ্ছে, তখন তার উপর পর্দা ফরজ করে দেবে, অর্থাৎ সে পূর্ণাঙ্গ পর্দা করে চলাফেরা করবে। 16 অর্থাৎ 6-7 হয়েছে, কিন্তু দেখতে যদি কি হয় বালেগা নারীর মতো মনে হয়, মেয়েদের মতো মনে হয়, সঙ্গে সঙ্গে তার উপরে কি করেন আপনি? পর্দা ফরজ করে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে আইন করে দিয়েছেন আমার আপনার কল্যাণের জন্য, আমাদের মেয়েদের কল্যাণের জন্য, এটা আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। 4 নম্বর, দৃষ্টি সংযম না থাকা। দৃষ্টির সংযম না থাকা, আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা, আমাদের দৃষ্টি নষ্ট হয়ে গেছে। ওই যে দেখতে দেখতে আমরা কি কোথায় দেখি? মোবাইলে দেখতেছি, এটা দেখতেছি, সেটা দেখতেছি, তখন এগুলো তো আবার বাহিরেও দেখতে মন চায়, এটা তো স্বাভাবিক। এই জন্য দৃষ্টি সংযম করার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে, দৃষ্টিকে অবনত রাখে। আমাদেরকে আদেশ করা হচ্ছে আমরা যেন দৃষ্টি অবনত রাখি, আমরা যেন কোনো নারীর দিকে তাকিয়ে না থাকি, এটা স্পষ্ট। মুসনাদে আহমদের 22,757 নম্বর হাদিস, عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي 6 من أنفسكم أضمن لكم الجنة। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার জন্য 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। 6টা বিষয়ের দায়িত্ব গ্রহণ করো। 1 নম্বর, উসদুকু ইদা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবে সত্য বলবে। 1 নম্বর, কথা বললে সত্য। 2 নম্বর, আউফু ইদা ওয়া'আদতুম, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে। 3 নম্বর, ওয়া'আদু ইদা উতমিনতুম, তোমাদেরকে যা আমানত রাখা হয় তোমাদের কাছে, এই আমানত আদায় করো। আমানত রাখা হয়েছে, এটা আদায় করতে হবে। সুতরাং সন্তান আমার আপনার প্রত্যেকের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, মেয়ে কন্যা সন্তান আমার আপনার পক্ষ থেকে আমানত, আমার আপনার স্ত্রী আমার আপনার কাছে আমানত। বাবা নাই, বোন আপনাদের কাছে আছে, এই বোন হলো আমানত। বাবা নাই, মা আছে, মা হলো আমার আপনার প্রত্যেকের কাছে আমানত। এই আমানত এটা। সুতরাং আমানত রক্ষা করা এটা আমার আপনার দায়িত্ব। ওয়াগুদ্দু আবসারাকুম ওয়াহফাযু ফুরুজাকুম, যৌনাঙ্গের হেফাজত করো। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের দৃষ্টির হেফাজত করো, অবনত রাখো। ওয়াকুফু আইদিয়াকুম, আর 6 নম্বর হলো জুলুম অত্যাচার থেকে তোমাদের হাতকে বিরত রাখো। হাতকে বিরত রাখো। জিনা,
সর্বপ্রথম কি দেয়া হয়? চোখ দেয়া হয়। সহিহ বুখারীর 6612 নম্বর, 6243 নম্বর সহিহ বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ফাল আইনানি জিনাহুমা আন-নাযার, দুই চোখের জিনা হলো দেখা, কি করা? দেখা। ওয়াল উদনানি জিনাহুমাল ইস্তিমাউ, কানের জিনা হলো শোনা। ওয়াল লিসানু জিনাহুল কালাম, আর মুখের জিনা হলো কথা বলা। গায়রা মাহরাম নারীর সাথে কথা বলছে সুন্দর করে, হলো জিনা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা। এগুলো আস্তে আস্তে কি হয়? জিনার দিকে ধাবিত হয়। ওয়ার রিজলু জিনাহাল খাতা, খুতা, পায়ের জিনা হলো পা দিয়ে হেঁটে হেঁটে জিনার দিকে যাওয়া। ওয়াল কলবু ইয়াহউই ওয়া ইয়াতামান্না, আর অন্তরের জিনা হলো পরিকল্পনা করা। যার সাথে কথা হচ্ছে এইভাবে আস্তে আস্তে পরিকল্পনার দিকে যায়। রাসূল দেখেন এমন কোনো বিষয় নাই যেটাকে ছেড়ে দিয়েছেন, সব কিছু বলে দিয়েছেন যে এইভাবে এইভাবে জিনা। তাহলে এগুলো থেকে আমাদেরকে কি হবে? বাঁচতে হবে। এরপরে রাসূল বলছেন, ইসাদদিকু যালিকাল ফারজু আও ইকাযযিবু, এরপরে যৌনাঙ্গ এটা হয়তো কি করে? সত্যায়ন করে অথবা এটাকে প্রত্যাখ্যান করে। লাস্ট স্টেপ হলো কি? প্রকৃত যে জিনা, এই জিনার দিকে ধাবিত হওয়া। সুতরাং আমরা যদি আমাদের এই চোখের হেফাজত করতে চাই, আমাদের মেয়েদের, আমাদের ছেলেদেরকে যদি বাঁচাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে মোবাইল এটার থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করতে হবে, আমাদেরকে হেফাজত করতে হবে। বাচ্চারা 2 মিনিট 3 মিনিট না কাঁদতে আমরা তাকে মোবাইল দিয়ে দিই, 2 মিনিট 3 মিনিট। অথচ আপনার বাচ্চাকে যদি মোবাইল না দেন, এ যদি 10 মিনিট কান্নাকাটি করে, আপনার আমার মেয়ে কি, আমাদের ছেলেরা কি মারা যাবে? বাচ্চা কি মারা যাবে না? বাচ্চাদের জন্য কান্নাকাটি করাও এটাও তার শরীরের জন্য উপকারী। হ্যাঁ, এটাও তো উপকারী। একদিন 2 দিন কান্নাকাটি করবে, এরপরে মনে করবে যে না, আসলে আমার এই কান্নাকাটি কি হবে না, কাজে আসবে না, তখন আর কি করবে না, এই মোবাইলের জন্য কান্নাকাটি করবে না। অথচ আমরা কি করলাম? ওই 2-3 মিনিট কান্নাকাটি, কি ভালোবাসা! ভালোবাসা না আপনার সন্তানকে আপনি ধ্বংস করছেন। আপনার আমার সন্তানকে আমি ধ্বংস করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ছোট ছোট বাচ্চারা, এই মনে করলেন 5, 6, 7 এর ছাত্ররা, এই মনে করলেন ফ্রি ফায়ার খেলে। এরা কি শুধু খালি ফ্রি ফায়ারই খেলে? আপনাদের কি মনে হয় এই বাচ্চারা যখন এই খারাপ খারাপ ভিডিও দেখে, এই খারাপ ভিডিওগুলো দেখার পরে, আমি আপনাদেরকে কি বলবো, এগুলো খারাপ দেখার পরে এগুলো তো বাস্তবেও তারা কি করে? এগুলো প্রয়োগ করার জন্য চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুতরাং দৃষ্টির হেফাজত, দৃষ্টিভঙ্গি আমাদেরকে বাঁচাইতে হবে। আর এটাকে যদি আমরা বাঁচাইতে চাই, তাহলে অবশ্যই অধিক পরিমাণে এই চোখ দিয়ে কোরআন পড়তে হবে। এই চোখ দিয়ে কি করতে হবে? অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে, অধিক পরিমাণকে কোরআনকে বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার সামনে বারবার সিজদা করেন, হয়তো আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে এই দৃষ্টির হেফাজত করার কি করে দিবেন? সুযোগ করে দিবেন। না হলে খুব ভয়ঙ্কর দিকে আমরা যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর, হায়া, লজ্জার অভাব। এ কারণে, মানে লজ্জা নাই, এই জন্য সব খারাপ কাজ করতে পারে। যাদের ভিতরে লজ্জা আছে সে কিন্তু খারাপ কাজের দিকে যাবে না, এটাই স্পষ্ট কথা। সহিহ বুখারীর 3484 নম্বর হাদিস, عن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة إذا لم تستحي فاصنع ما شئت। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষরা নবুয়তদের আগের নবীদের কাছ থেকে যে কথাগুলো পেয়েছে তার মধ্যে একটি কথা হলো, ইযা লাম তাস্তাহি, যখন তোমার লজ্জা থাকবে না, যখন তোমার
লজ্জা থাকবে না, লজ্জাশীলতা যখন লজ্জাশীলতা থাকবে না, লজ্জা থাকবে না, নির্লজ্জ হয়ে পড়বে। ফাসনা মা শিতা, যখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। সকল নবী এবং রাসূলদের একটা কথা ছিল, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। যার লজ্জা নাই সে চান্দাবাজি করে খাইতে পারে, যার লজ্জা নাই সে চুরি করবে, ধরা খাবে, মার খাবে সবার সামনে, এর লজ্জা নাই। যার লজ্জা নাই সে ইফটিজিং করবে, যার লজ্জা নাই সে ধর্ষণ করবে, যার লজ্জা নাই সে নারীদেরকে নিয়ে ঘুরে বেড়াবে, কারণ তার ভিতরে তো কোনো লজ্জাশীলতাই নেই। যেই নারীর মধ্যে যত, এই জন্য বলা হয় পর্দা কি, যার লজ্জা যত বেশি তার পর্দা তত বেশি। নারীরা তো লজ্জাশীল হবে, লজ্জাশীলা না হবে। আজকে আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে এমন একটা অবস্থায় বড় করছি যে আমাদের এই মেয়েদের মধ্যে আর কি থাকে না, লজ্জাশীলতা থাকে না, লজ্জা থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 6117 নম্বর হাদিস, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير, লজ্জাশীলতা শুধুমাত্র কল্যাণ বয়ে আনে। শুধু কি আনবে? কল্যাণ। অর্থাৎ যার ভিতরে লজ্জা থাকবে সে কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হবে না। আর যখন আপনি আমি অপকর্মের মধ্যে লিপ্ত হব না, তখন আমার আপনার জীবনটা সুন্দর হবে। যেই পরিবারের ভিতরে লজ্জাশীলতা যত বেশি থাকবে, ওই পরিবারের ভিতরে ততটাই কি থাকবে, সুখ শান্তিতে ভরে যাবে। কারণ স্বামীও লজ্জাশীল, স্ত্রীও লজ্জাশীলা, মানে আলহামদুলিল্লাহ এরা কখনো অপকর্মের মধ্যে লিপ্ত হবে না। বর্তমান পরিবারের ভিতরে সবচাইতে, সংসারের ভিতরে সবচাইতে বড় যে সমস্যা, সেটা হলো পরকীয়া। সেটা কি বলে? পরকীয়া। এখন যদি আপনার স্ত্রী লজ্জাশীলা হয়, এই স্ত্রী কখনো কি করবে না, অন্য পুরুষের সাথে কথা বলবে না। স্বামী যদি লজ্জাশীল হয়, অন্য কোনো নারীর সাথে কথা বলবে না, মানে পরকীয়া হবে না। পরকীয়া যদি না হয়, আলহামদুলিল্লাহ 80% একটা পরিবার কি হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। লজ্জাশীল এমন একটা গুণ সকল নবী এবং রসুলদের মধ্যে ছিল। সকল নবী এবং রসুলদের 4টা গুণ ছিল। কয়টা? এটা সব নবী এবং রসুলদের মধ্যে ছিল। জামিআ তিরমিজির 1080 নম্বর হাদিস, আন আবি আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবী এবং রাসূলদের 4টি গুণ ছিল। কয়টি? বলেন। 4টি গুণ ছিল। 1 নম্বর আল হায়া, লজ্জাশীলতা। 2 নম্বর আত-তাআত্তুরু, আতর ব্যবহার করা। কি করা? আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর সিওয়াকু, মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করেন? কারা কারা করেন? আলহামদুলিল্লাহ সবাই করেন, ইনশাআল্লাহ করবেন তো। হ্যাঁ। আর 4 নম্বর হলো ওয়ান নিকাহ, বিবাহ করা। কি করা? বিবাহ করা। আমরা বিবাহ করতে চাই না, বাচ্চাদেরকে, সন্তানদেরকে বিবাহ দিতে চাই না, করে বলে আরো কি হোক, নিজের পায়ে দাঁড়াক। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে তো কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে তার যৌবন শেষ করে দিয়েছে, সব শেষ, পুরুষত্ব নষ্ট করে দিয়েছে, কিন্তু নিজের পায়ে কি হইতে পারে নাই? দাঁড়াইতে পারে নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদেরকে হাদিস শুনিয়েছি যে বিবাহ করলে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ তাআলা কি দেয়? বরকত দেয়। সুতরাং সন্তানদেরকে বিবাহ করে দেন, জিনা থেকে বেঁচে যাবে, খারাপ থেকে বেঁচে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 5 নম্বর লজ্জাশীলতা। আমার আপনার ভিতরে যত লজ্জাশীলতা থাকবে, আমরা জিনা থেকে, ধর্ষণ থেকে আমরা বেঁচে থাকব। 6 নম্বর ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং বুঝেন? নারী পুরুষের অবাধ মিলামিশা একসাথে চলাফেরা করা, এটা মারাত্মক, সবচাইতে বড় একটা কারণ হইতে পারে এটা বর্তমান জিনা এবং ধর্ষণের। সেটা হলো ফ্রি মিক্সিং। কি বলবো, আপনি খালি একটা প্রতিষ্ঠানের কথা বলছেন, একটা শিক্ষা, না না, এই যে আমাদের সামনে যত কি আছে, গার্মেন্টস আছে, যদি কসম করে বলতে পারি, ভালো করে যদি আপনি নারীদেরকে ধরেন, তাহলে তারা এটা বলতে বাধ্য হবে, কত নারী তাদের বসের দ্বারা কি হচ্ছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে, এটার শেষ নেই।
বলতে পারে না চাকরির ভয়ে, বলতে পারে না লজ্জা, ওই নারীর ভিতরে লজ্জাশীলতা আছে, ওই নারী লজ্জার কারণে বলতে পারে না, এরকম ঘটনা আছে। ফ্রি মিক্সিং এর কারণে হচ্ছে, আর কিছু না। সহশিক্ষা এগুলোর কারণে হচ্ছে, এমনকি মাদ্রাসাগুলোতেও। এই জন্য তো আমি বলি, যেই সমস্ত মহিলা মাদ্রাসায়, আমি অন্য জায়গায় যাচ্ছি না, ওগুলো তো নেই, যেই সমস্ত মহিলা মাদ্রাসায় ছেলে শিক্ষক দিয়ে পড়ানো হয়, আমি এটার ঘোর বিরোধী, ঘোর বিরোধী। যদি নারী শিক্ষিকা দ্বারা পড়ানো সুযোগ থাকে তাহলে পড়ান, না হলে দরকারই নেই, বাড়িতে পড়ান, তাও ভালো থাকে, তাও ভালো থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। জামিআ তিরমিজির 2165 নম্বর হাদিস, عن عمر بن الخطاب عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال خطبنا عمر بالجابية। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমার বাবা ওমর ইবনুল খাত্তাব সিরিয়ার জাবিয়া নামক একটা জায়গায় দাঁড়ালেন। কি করছে? দাঁড়াইছে, মানে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে বলছে ইন্নী কুনতু ফীকুম, আমি তোমাদের সামনে দাঁড়ালাম, কামা কামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা, যেমন নাকি রাসূল আমাদের সামনে দাঁড়াতেন। ওমর ইবনুল খাত্তাব যখন উনি খলিফা, সিরিয়ার জাবিয়া নামক একটা জায়গাতে দাঁড়িয়ে বলছেন রসুল যেমন আমাদের সামনে দাঁড়াইতেন আমিও তোমাদের সামনে দাঁড়ালাম। শোনো, রসুল একটা কথা বলেছেন, উসিকুম বিআসহাবি, তোমাদেরকে আদেশ করছি, শোনো, সবচাইতে শ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবাদের যুগ। কাদের যুগ? আমার সাহাবাদের যুগ হলো শ্রেষ্ঠ, মানে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো এরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাবিঈনদের যুগ, মানে সাহাবাদেরকে যারা দেখেছেন ঈমান অবস্থায়, এদেরকে কি বলা হয়? ওনাদেরকে তাবিঈ বলা হয়। তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাবিঈন, অর্থাৎ যারা তাবিঈনদেরকে দেখেছে ঈমান অবস্থায়, এরা হলো কি? শ্রেষ্ঠ। তাহলে কয়টা যুগ শ্রেষ্ঠ? সাহাবাদের যুগ, তাবিঈনদের যুগ এবং তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ। এরপর রাসূল বলেন সুম্মা ইয়াফশুল কাযিব, অতঃপর মিথ্যা ছড়িয়ে পড়বে, হাত্তা ইয়াহলিফার রাজুলু ওয়া লা ইস্তাহলাফু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষকে বলা হবে না তুমি কসম করো, অথচ যে কসম করে বসবে। বলা হবে না যে তুমি কসম করো, অথচ সে কি করবে? কসম খেয়ে বসবে। আজকে ফজরের পরে কসমের ব্যাপার নিয়ে আলোচনা করেছি, এখন এদিকে গেলে আবার আমার এই আলোচনা শেষ হবে না, সুতরাং ওদিকে আর যাচ্ছি না। কসম খুব গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ কোনো এক সময় আলোচনা করব, অথবা আজকে মাগরিবের সময় সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দেব। কসমের ব্যাপারটা জানা দরকার। তো কাউকে বলা হবে না যে কসম করো, অথচ সে কথায় কথায় কি করবে? কসম খেয়ে বসে থাকবে। ওয়াশহাদু শাহিদু ওয়ালা ইউস্তাশহাদু, সাক্ষ্য চাওয়া হবে না, কিন্তু সে সাক্ষী দিয়ে বসে থাকবে, মানে মিথ্যা সাক্ষ্য দিবে। এরপরে রাসূল বলেন আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান, শোনো, কোন পুরুষ যেন কোন অন্য নারীর কাছে নির্জনতা অবলম্বন না করে, কারণ যখন একজন পুরুষ আর একজন গায়রে মাহরাম নারীর একসাথে থাকবে তখন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হবে কে? শয়তান। এই শয়তান তাদেরকে জিনায় উদ্বুদ্ধ করবে, এই শয়তান ধর্ষণের দিকে উদ্বুদ্ধ করবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রি মিক্সিং, সহশিক্ষা, এগুলো সমস্ত কিছুকে হারাম করে দিয়ে গেছে। এখন এটা আপনি স্কুলে করেন, এটা মাদ্রাসায় করেন, যেখানেই করেন না কেন এটা নিষেধ। এটা করবেন অবশ্যই অঘটন ঘটবেই, অঘটন ঘটবেই, অঘটন ঘটবেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে নারী পুরুষের অবাধ মিলামিশা, এটা আপনি যতই বলেন, আপনি বলেন অমুক জায়গায় হচ্ছে, কোন জায়গায় হয় না? ধর্ষণ বা ব্যভিচার, ইউরোপ আমেরিকার কথা বলে যে ওখানে ধর্ষণ হয় না, ধর্ষণ হওয়ার কি দরকার? ওখানে তো সবসময় চলতেছে ওটা। ওদের কোনো সংসার আছে নাকি? যেখানে কোনো সংসার নাই, কিছুই নাই, এখানে আবার কি আছে? ওখানে ধর্ষণ কি আর না ধর্ষণ কি? এদের কোনো জীবন? এটা সন্তান তার বাবাকে চিনে না, তার মাকে চিনে না। এদের মাঝে যদি আপনি কি খুঁজেন? নৈতিকতা খুঁজেন আর ভালো কিছু খুঁজেন, তাহলে তো এটা আপনার বোকামি ছাড়া আর কিছুই না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 7 নম্বর, মাদক নেশা। এই যে যারা নেশা করে না, এদের বিবেক বুদ্ধি থাকে? বিবেক বুদ্ধি থাকে না, খারাপ কাজে এরা লিপ্ত হয়। এদের বিবেক বুদ্ধি না থাকার কারণে এরা বিভিন্ন খারাপ কাজে, এরা বিভিন্ন অপকর্মের মধ্যে, জিনা, ব্যভিচার, এরা ধর্ষণের মধ্যে লিপ্ত হয়ে যায়। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আসলামু ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করা, রিজজুম মিন আমালিশ শাইতান এটা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এই শয়তানের এগুলো কাজ থেকে তোমরা বিরত থাকো, না হলে তোমরা বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত হয়ে পড়বা, বিভিন্ন অপরাধের সাথে তোমরা জড়িত হয়ে পড়বা। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি সফল হতে চাও তাহলে এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। এগুলো থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। 8 নম্বর, অসৎ সঙ্গ, মানে সৎসঙ্গের অভাব, অসৎ সঙ্গের সাথে লিপ্ত হওয়া, অসৎ সঙ্গের সাথে চলা, খারাপ মানুষদের সাথে চলা, খারাপ জায়গায় যাওয়া, এটা আমাকে আপনাকে জিনা কি করবে? উদ্বুদ্ধ করবে, ধর্ষণের করতে আমাদেরকে উদ্বুদ্ধ করবে। সুনানে আবি দাউদের 4833 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ তার বন্ধুদের আদর্শ এবং নীতিকে অনুসরণ করে। বন্ধুরা যা করে এগুলো কিন্তু আস্তে আস্তে কি আরেক বন্ধুর ভিতরে প্রবেশ করে। বন্ধু যদি ভালো হয়, দেখবেন কোন নারীদেরকে যখন ইপটিজিং করে একাই করে না, এর সাথে আরো কয়েকজন থাকে, এবং যখন খারাপ আলোচনা করে একসাথে কয়েকজন করে। এদের মধ্যে যদি একজন ভালো থাকে, আস্তে আস্তে সেও কি হয়ে যায়? তাদের মতো হয়ে যায়। অথবা যদি মনে করলেন অনেকজন ভালো আছে, একজন খারাপ কাজ করছে, সঙ্গে সঙ্গে ভাই এটা করা ঠিক নয়, তখন বলবে যে না আসলেই কি ঠিক নয়। তখন বলবে যে না এটা তুমি করছো, আজকে তুমি একজন মেয়ের ব্যাপারে এটা করলা, এটা যদি তোমার বোন হয়, এটা যদি তোমার মা হতো। যার ভিতরে দ্বীনি জ্ঞান নাই, কমপক্ষে ভালো পারিবারিক ভালো একটা শিক্ষা আছে, কমপক্ষে সে এই কথাটা বলবে, এটা যদি তোমার বোন হতো, এটা যদি তোমার মা হতো, এটা যদি তোমার খালা হতো, তোমার চাচি হইতো, তাহলে তো তুমি এই কাজটা করতে পারতা না। করতে তুমি আজকে এখানে করলা, আরেকজন তোমার মায়ের সাথে করলো, তোমার বোনের সাথে করলো, তোমার স্ত্রীর সাথে করলো, তাহলে তোমার কেমন লাগবে? তখন সে সরে আসবে। এই জন্য সৎসঙ্গ দরকার। সিগারেট খোরদের সাথে থাকলে আস্তে আস্তে আপনি সিগারেট খাবেন, মদখোরদের সাথে থাকলে আপনি আস্তে আস্তে মদখোর হবেন। আপনার ছেলেরা, আপনার ছেলে মেয়েরা কার সাথে ঘুরছে, এটা আমাকে আপনাকে কি করতে হবে? দেখতে হবে। আপনার ছেলের বন্ধুরা কেমন, তারা কি আসলে ভালো না খারাপ? যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আপনার সন্তান আরো ভালো হবে। আর যদি খারাপ হয়, আস্তে আস্তে আপনার সন্তান আরো খারাপ হবে। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস, عن أبي بردة بن موسى عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والجليس السوء كمثل صاحب المسك وغير الحداد। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ সঙ্গ আর অসৎ সঙ্গের উদাহরণ হলো আতর বিক্রেতা আর কামারের সাথে। আতর বিক্রেতা আর কামারের সাথে রাসূল বলেন, লা ইয়াদমুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু। যদি কোনো ব্যক্তি আতর বিক্রেতার সাথে থাকে, তাহলে আতর ক্রয় করবে, অথবা কমপক্ষে আতরের সুঘ্রাণ নিয়ে বাড়িতে ফিরে যাবে। ভালোর সাথে চললে ভালো হওয়া যায়। নামাজির সাথে পড়ে থাকলে আস্তে আস্তে আপনি নামাজি হবেন। দ্বীনি পরিবেশে যখন থাকবেন, আস্তে আস্তে আপনি দ্বীনওয়ালা হবেন, আল্লাহওয়ালা হবেন, আমলওয়ালা হবেন। ওয়াকিরুল হাদ্দাদি হরিকু বাদানাকা আও সাওবাক। আর যদি কামারের সাথে থাকে,
হয়তো আপনার শরীর পুড়িয়ে দিবে, কাপড় পুড়িয়ে দিবে, কমপক্ষে সেখান থেকে ছাই আর দুর্গন্ধ নিয়ে যেতে হবে। আপনি একজন সিগারেট খোরের সাথে যদি বসে থাকেন, সারাদিন থাকছেন, দেখবেন আপনি যখন চলে যাবেন, চলে যাওয়ার পরে দেখবেন যে আপনার শরীর থেকে কি বের হবে? সিগারেটের গন্ধ বের হবে। আপনি খান নাই, কিন্তু কি হবে? বের হবে কি হবে না? বের হবে। এখন আপনি খারাপ বন্ধুদের সাথে, যারা জিনার সাথে লিপ্ত, যারা নারীদের সাথে ঘোরাফেরা করে, চলাফেরা করে, আস্তে আস্তে সেও কি হবে? এদিকে চলে যাবে। যখন আস্তে আস্তে বিভিন্ন পর্ন ভিডিও দেখবে, আস্তে আস্তে বিভিন্ন খারাপ কথা শুনতে থাকবে, আস্তে আস্তে সেও কি হবে? এই জায়গাগুলোতে লিপ্ত হবে, ধর্ষণের সাথে লিপ্ত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। কয় নম্বর গেল? 8। 9 নম্বর, বিবাহকে কঠিন করে দেওয়া। অথচ বিবাহকে কি করা দরকার ছিল? সহজ করা দরকার ছিল। বর্তমান বিবাহ কঠিন, চাকরি করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এছাড়া বিবাহ হওয়া যাবে না। এমনকি আমাদের বাংলাদেশের প্রশাসনিক যেই দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায়, সেটা হলো তুমি 5-6 থেকে প্রেম করো, এটা সমস্যা নাই, কিন্তু বিবাহ করা যাবে না। বাল্য বিবাহ করা যাবে না, কিন্তু কি করা যায়? প্রেম করা যায়। এটা আমাদের বাংলাদেশের দৃষ্টিভঙ্গি, এবং এটার প্রমাণ আছে, ভিডিও আছে, এই সাভারের ভিডিও আছে, সাভারের ভিডিও আছে, আছে না? হ্যাঁ, একজন নারী প্রশাসক বলছে, এই তুমি বিবাহ করছো কেন? তখন বলে যে আমি ওকে ছাড়া বাঁচবো না। মেয়ে, ছোট মেয়ে বলতেছে। তখন বলতেছে কেন? বলছে তাহলে বিবাহ করতে হবে কেন? তুমি তার সাথে প্রেম করো। এটাই এই সাভারের ঘটনা। আমি যখন এখানে নতুন আসছি তখনকার একটা ভিডিও আছে। এই দৃষ্টিভঙ্গি আমাদের, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5066 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা শোনো, মান ইসতাতাআল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা সঙ্গে সঙ্গে বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, বিবাহ মানুষের দৃষ্টির হেফাজত করে এবং যৌনাঙ্গকে হেফাজত করে। ফাইল ওমান লাম ইয়াস্তাতি, যাদের বিবাহ করার সামর্থ্য নেই, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। ফাইন্না লাহু বিজাউন, কেননা রোজা না খেয়ে থাকার কারণে তাকে নিয়ন্ত্রণ করবে, তার যৌনতাকে নিয়ন্ত্রণ করবে। স্পষ্ট কথা। কত টাকা পয়সা নষ্ট করে, অথচ সন্তানকে বিবাহ দিতে চায় না। আবার দেখেন আমার কথা, যদি মনে করলেন এরকম বয়স হয়ে গেছে, ছেলে মেয়ের বিবাহ হয়ে গেল, ছেলেও তার বাড়িতে থাকলো, মেয়েও তার বাড়িতে থাকলো, দেখাশোনা করলো, বিবাহ হয়ে গেছে, একটা হালাল সম্পর্ক তৈরি করে দিলেন, ছেলের ভরণ পোষণ বাবা করলো, অর্থাৎ ছেলে পক্ষ করলো, মেয়ের ভরণ পোষণ মেয়ে পক্ষ করলো, এটা কি খারাপ কিছু? একটা হালাল সম্পর্কে আমরা যেতে চাই না, কিন্তু হারাম সম্পর্কে সমস্যা নেই। হারাম সম্পর্ক চলছে, এটার কোনো সমস্যা নেই, কিন্তু হালাল সম্পর্কের কথা আসলে আমাদের কি আসলে কিছু না। যারা এই কথাগুলো বলে এরা সবাই হলো এই দেশ বিরোধী, ইসলাম বিরোধী, আমাদেরকে ধ্বংস করতে চায়। আপনি দেখেন শাহবাগীরা, এই যে রামিসার ধর্ষণ নিয়ে কোনো কথা বলছে? আপনি একটা ভিডিও দেখাতে পারবেন তাদের? এদের কোনো কথা নাই। কিন্তু যদি কোনো একটা কি হইতো, বাল্য বিবাহ কোথাও হয়ে যেত, দেখতেন মাথা নষ্ট হয়ে যেত। মানে 16 বছরের একজন মেয়ের বিবাহ হয়েছে, এদের মাথা নষ্ট। এটা নিয়ে টকশো করে একবারে কি দেশকে একবারে কি অবস্থা খারাপ করে। কিন্তু এই ধর্ষণ নিয়ে তাদের মুখে কি থাকে? কুলুপ লাগে, বন্ধ। এরা কখনো দেশের পক্ষের লোক না, এরা ইসলামের পক্ষের লোক না, এরা দেশের পক্ষের লোক না। এই শাহবাগী, এটা বিশেষ করে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আছে, এটা মনে রাখেন। আমি বলবো এই আওয়ামী লীগরা ধ্বংস করছে এই শাহবাগীরা, এবং বিএনপিকেও ধ্বংস করবে এই শাহবাগীরা, যদি এই শাহবাগীদেরকে কন্ট্রোল করা না যায়। আপনি দেখবেন এদের মধ্য থেকে কিছু মানুষ ইসলাম বিরোধী কথা বলে, দেশ বিরোধী কথা বলে, এরা করে।
এগুলো করে করে আপনাকে ধ্বংস করছে। এই জন্য বর্তমান সরকারকে বলবো, যদি নিজেদেরকে ভালো রাখতে চান, দেশের সেবা করতে চান, তাহলে শাহবাগীদেরকে আপনাদেরকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। শাহবাগীরা কিন্তু এদের ভিতরে আছে, এরা ইসলাম বিরোধী কথা বলে, এরা মধ্যযুগীয় কথা বলে। মধ্যযুগীয় মানে মধ্যযুগ তো ইসলামী যুগ ছিল, ন্যায়ের যুগ ছিল। আপনি মধ্যযুগীয় স্টাইলে করা যাবে না, মানে শরিয়ার আইন কথা বললে এদের মাথা নষ্ট, এদের মাথা খারাপ। আমি বলি শোনেন, শরিয়া আইনকে চান্দাবাজরা ভয় করে, শরিয়া আইনকে ধর্ষক ভয় করবে, শরিয়া আইনকে ভাবিচারীরা ভয় করবে, শরিয়া আইনকে খুনিরা ভয় করবে। শরিয়া আইনকে আপনি ভয় করেন কেন? যে অপরাধী সে তো শুধুমাত্র শরিয়া আইনকে ভয় করবে, যে অপরাধী না সে কখনো শরিয়া আইনকে ভয় করবে না। সুতরাং যারাই শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলবে, মনে রাখতে হবে এরা অপরাধী। এরা কি অপরাধী? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে এখানে ৯২% মুসলমান, সেখানে শরিয়া আইন চাওয়া এটা কি স্বাভাবিক নয়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুতরাং শরিয়া আইন ছাড়া আমাদের কখনো কল্যাণ আসবে না। 10 নম্বর, দ্বীনি শিক্ষার অভাব। আমাদের দ্বীনি শিক্ষা দেওয়া হয় না। সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের সন্তান, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমাদের সন্তানদেরকে তোমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করো, দ্বীনি শিক্ষা তোমরা দাও, কুরআন এবং হাদিসের সুন্নাহর শিক্ষা তোমরা দাও। আপনাদেরকে বলি, এই যে একজন মা পচে গেল, একজন মনে করলেন যুগ্ম সচিব, আরেকজন হলো বুয়েটের অধ্যাপক প্রফেসর, আরেকজন হলো কানাডাবাসী প্রবাসী, কি উচ্চ শিক্ষিত, আরেকজন হলো বিয়ে, সেও হলো কি শিক্ষিকা। সন্তান কয়টা? 4টা সন্তান। আমরা কখনো স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াকে কি করি না, নেগলেক্ট করি না, আমরা অস্বীকার করি না। কিন্তু আমাদের যে বক্তব্য সেটা হলো, আপনি যাই পড়েন না কেন, আপনার এই সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। আমাদের ইঞ্জিনিয়ার, ডাক্তার সব দরকার, কিন্তু এর পাশাপাশি কি দরকার ছিল? দ্বীনি শিক্ষা, দ্বীনি পরিবেশ তৈরি করা দরকার ছিল, যেটা না থাকার কারণে যারা এই এত বড় বড় শিক্ষিত হয়েছে, যেই শিক্ষিতরা নিজের মাকে দেখতে পারে না, নিজের মায়ের যত্ন নিতে পারে না, এদের কাছ থেকে দেশ কি আশা করতে পারে বলেন? আমার এই জন্য দ্বীনি শিক্ষা, পারিবারিক শিক্ষা খুব জরুরি। এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে আমরা জিনায় লিপ্ত হচ্ছি, ধর্ষণে লিপ্ত হচ্ছি। আর 11 নম্বর হলো বিচারহীনতা। আমাদের এদেশে কোনো কি নাই? বিচার নাই, বিচার নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা নাই বিচারের আদেশ করছেন, নাই বিচার করতে হবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসাসের মধ্যে জীবন রয়েছে। সূরাতুল বাকারার 179 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাস, শোনো, কেউ কাউকে খুন করেছে, বিচার হবে তাকেও খুন করা, তাকেও হত্যা করা। এখন আপনার মনে হচ্ছে হায় হায় আরেকজনকে হত্যা করা হলো। আল্লাহ বলেন না, এই কিসাসের মধ্যে, এই যে খুন করেছে তাকে হত্যা করার মধ্যে এই পুরা পৃথিবীর জীবন কি আছে? নিহিত আছে। মনে করলেন আমি কাউকে খুন করেছি, কিসাস হিসাবে আমাকে আপনি হত্যা করেন, তাহলে এই যে আমাকে হত্যা করা হলো, এই হত্যা করার কারণে অন্যরা অপরাধ করতে ভয় পাবে। অন্যরা অপরাধ করতে কি পাবে? ভয় পাবে। আজকে জিনার বিচার নাই, আজকে ধর্ষণের বিচার নাই। আজকে বলা হচ্ছে যে ডিএনএ টেস্ট করে কি পাওয়া যায় নাই, মিল পাওয়া যায় নাই। শুধু কি ডিএনএ টেস্টেরই কি সুযোগ আছে? এখানে কি ফিঙ্গারপ্রিন্টের কি নাই? সুযোগ নাই? হ্যাঁ, পায়ের ছাপের সুযোগ আছে না এখানে? এগুলো কি টেস্ট করেছেন? আবার সবচেয়ে বড় কথা, যে যাকে অপরাধী অভিযুক্ত করা হয়েছে সে তো স্বীকার করেছে, স্বীকার করার পরে আর কিছু থাকে না, ডিএনএ টেস্ট করার কি কোনো প্রয়োজন নাই। অথচ যদি হুজুর হইতো, হুজুর বলছে যে ডিএনএ টেস্ট করেন, ওরা ডিএনএ টেস্ট করার দরকার না, আগে ধরে পিটান।
ওটারে আগে কি করেন? সাইজ করেন, এরপরে কথা। আর এদিকে এসে ডিএনএ টেস্ট করতেছে, অথচ সে স্বীকার করেছে। এই যে ধর্ষক, এর মৃত্যুদণ্ড যদি সবার সামনে করা হয়, এ দেশে কেউ ধর্ষণ করার আর কি পাবে না? সাহস পাবে না। সূরাতুল মাইদার 33 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, যারা দুনিয়াতে দেশে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায়, তাদেরকে হত্যা করো অথবা শুলিতে চড়াও। আল্লাহ তাআলা স্পষ্ট করেছে, যারা ধর্ষণ করছে এরা কি এই জমিনে অশান্তি সৃষ্টি করতে চায় না? তাহলে তাদেরকে সবার সামনে আপনি কি করেন? ফাঁসি দেন, তাকে সবার সামনে পাথর নিক্ষেপ করে মারা হোক। একটা পাথর নিক্ষেপ করে মারা হবে, এ দেশ থেকে ধর্ষণ ব্যভিচার বন্ধ হয়ে যাবে। অথচ এটাকে মধ্যযুগীয় কথা বলে। স্বরাষ্ট্রমন্ত্রীর কারণে অনেকটা কি হবে? এই বিএনপির ক্ষতি হবে, মনে রাখেন। এই মধ্যযুগীয় কথা। আপনি ইসলামকে আঘাত করেছেন। ইসলামকে আঘাত করে এই বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও কারো স্থান হয়নি, হবে না ইনশাআল্লাহ। এই জন্য মধ্যযুগীয় কথা বলেন না। মধ্যযুগীয় স্বর্ণযুগ, মধ্যযুগীয় ইসলামী যুগ, মধ্যযুগে এটা হলো ন্যায় বিচারের যুগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিনা, ব্যভিচার, ধর্ষণ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এখানে যারা বিএনপির ভাইয়েরা আছেন, যারা যেখানেই আছেন, আমরা সবাই মুসলমান। সর্বপ্রথম ইসলামের পক্ষে থাকবেন, সর্বপ্রথম আল্লাহর পক্ষে থাকবেন, রসুলের পক্ষে থাকবেন। এর বাহিরে যাবেন তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক লাঞ্ছিত করবে। আগেও যারা ছিল তারাও লাঞ্ছিত হয়েছে, ইসলামের কিছু হয় নাই। ইসলামের কোনো ক্ষতি হয়েছে? এই বাংলাদেশে কি মসজিদ কমছে না বাড়ছে? কথা বলেন, বাড়ছে। সুতরাং বাড়বে, ইসলামের কাজ বাড়বে, কোরআন হাদিসের কথা বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কাজ বৃদ্ধি করে দিবেন। কিন্তু যারা পক্ষে থাকবে আল্লাহ তাআলা তাদেরকেও কি করবে? উন্নত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। যারা ইসলামের বিরুদ্ধে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে এই হেফাজত করেন। আমি বিশেষ করে বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনি কোরআন সুন্নাহর আলোকে এ দেশকে পরিচালনা করেন। মদিনার আদলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এটার পক্ষে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সম্মানিত করবেন। আর যদি এটার বিপক্ষে যান আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করতেই পারেন। এটা আগেও হয়েছে, সামনেও হবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে, এই দেশকে সকল প্রকার খারাপি থেকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু